আমি কেবলই একটা সুন্নতের কথা বললাম যে এই সুন্নতটা আমাদের দিনের বুনিয়াদ, ইসলামের বুনিয়াদ কোরআন। সেই কোরআন শিক্ষার কোন ব্যবস্থাপনা আজকে আমাদের সমাজে আছে? আমি বলবো নাই। যেভাবে আমাদের প্লে গ্রুপের স্কুল, নার্সারি, কিন্ডারগার্টেন, অন্যান্য স্কুল গড়ে উঠছে, আপনি সারা ঢাকা শহরে একটা স্কুল দেখান যেখানে কোরআন মজিদ পড়ানোর একই রকম বন্দোবস্ত আছে, যেখানে বাচ্চাকে কোরআন শেখানোর জন্য মায়েরা বাপেরা ওই শিশুর পিছনে পিছনে পানির বোতল নিয়ে হাতে ব্যাগ নিয়ে যায়, ওই রকম আদর আল্লাহদের সঙ্গে যায়, মায়ের ওইরকম বাইরে বসে থাকে নাই। তারপরে যে কোরআন টিকে আছে, এটা আল্লাহ তাআলা খাস কুদরতি ফয়সালা ছাড়া কিছু না। আমি কেবলই সামান্য একটা কথা উল্লেখ করলাম যে রাসূলের সুন্নত মিটে যাচ্ছে, আমরা মিটাচ্ছি, কিন্তু আমরা এই বড় বড় গলায় বলছি রাসূলের সুন্নত কি এটা না, রাসূলের সুন্নত ওটা না। সময় বেশি নাই, আমি কেবলই সামান্য একটু ইশারা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে নিয়ে এসেছিলেন, যে কোরআনকে নিয়ে এসেছিলেন, সেই দিনের প্রচার প্রসার, সেই দিনের কথা বলা, সেই দিনকে প্রতিষ্ঠা করা, মানুষের মধ্যে তার আলোচনা বাড়ানো, সেই কোরআনের শিক্ষাকে বাড়ানো, সব দিকে আমাদের অকল্পনীয় অবহেলা, এত অবহেলা। তারপরে আমরা বলবো আল্লাহ তুমি আমাদের উপর রহমত দাও, আল্লাহ তুমি আমাদের উপর বরকত দাও, হতেই পারে না। কেননা রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছেন কোরআন, তার প্রতি করবো অবজ্ঞা, আর এইদিকে বলবো আল্লাহ তোমার নিয়ামত দাও। দি টু ক্যানট বি মিক্সড। আল্লাহই বলবেন তোমার কি জানা ছিল না আমার কোরআনের এক একটা হরফে 10টা নেকি? তোমার কি জানা ছিল না আমার কোরআন যেখানে পড়া হয় সেখানে কল্যাণ আছে, সেখানে বরকত আছে? এই জন্য আমাদের খুব সতর্ক হওয়ার দরকার আছে। দুনিয়ার সব ব্যাপারে আমরা পরিষ্কার বুঝি, কিন্তু কোরআন এবং হাদিসের বেলায়, সুন্নতের ব্যাপারে আমরা কিছুই বুঝতে চাই না। আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা, সম্পূর্ণ বিকৃত ভাবে কতক্ষণ কোরাস গিয়ে চলে যাই। আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলাকেও পছন্দ করি না, শোনাকেও পছন্দ করি না। মেয়েরা বলে এই সমস্ত কথা বাদ দেন, ইয়া নবী সালাম আলাইকা কোন? কত বড় দুঃখের কথা এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজীবন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য পেরেশান হলেন, তার কথা বলা যাবে না। নিজেদের তৈরি একটা বিশেষ ঢঙে, বিশেষ সুরে সেটা করলে পরে আল্লাহ খুশি হবেন, হতেই পারে না এটা। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করেন, সত্যিকার উপলব্ধি দান করেন, ইসলামের দিকে আমাদেরকে অগ্রসর করে দেন। আল্লাহ রসুল কেন এসেছিলেন, কিভাবে জীবন যাপন করেছিলেন, তার সহযোগীরা, তার সাহাবীরা কিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে প্রচারের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রচারের জন্য একদিকে নিজের আল্লাহ সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করেছেন, অন্যদিকে এই কথাগুলোকে প্রচার প্রসারের জন্য নিজের জান মাল সময়কে খরচ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরও সৌভাগ্য দেন সেইভাবে আমরাও যেন এগোতে পারি। কিছুই কঠিন না, আল্লাহ তাআলার কাছে চাইলে তিনি আমাদের জন্য এই বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে সম্পূর্ণ প্রতিকূল পরিবেশেও আমাদের জন্য সহজ করে দেবেন। আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, এবং আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা একটাই, তার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকে আমাদের কাজ বানিয়ে নেওয়া, তার অনুসরণ করে আমাদের নিজেদেরকে পরিপূর্ণভাবে আত্মসমর্পিত করা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।